ভাইরে ভাই, একটা স্পিনার বলারে ইন্ডিয়ার বড় বড় হিট নাম করা ব্যাটম্যানদের কাবু করে দিল। হ্যাঁ বন্ধুরা, গতকালকে ছিল শ্রীলঙ্কা বনাম ইন্ডিয়ার ওডিআই দ্বিতীয়তম ম্যাচ। শ্রীলঙ্কা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কা ক্রিকেট টিম 50 ওভার খেলে 8 উইকেট হারিয়ে 240 রানের টার্গেট ছুড়ে দেয় ইন্ডিয়ান টিমকে। রানের লক্ষ্য তারা করতে রোহিত শর্মা এবং শুভমান গিল 10 ওভারে একটা উইকেট না হারিয়ে ভারতের বোর্ডে 76 রান। 14 ওভারে জেফ্রি ভান্ডারসায়ের বলে নিশঙ্কার হাতে ক্যাচ তুলে দিয়ে আউট রোহিত শর্মা। 44 বলে 64 রান করে ফিরল রোহিত। জেফ্রি ভান্ডারসায় 18তম ওভারে ভারতকে দিল ডাবল ঝটকা। জেফ্রি ভান্ডারসায়ের বলে শুভমান গিল ক্যাচ তুলে দিল কামিন্দু মেন্ডিসের হাতে। 44 বলে 35 রান করে ফিরল গিল, কিন্তু শিবান দুবে এলপিডব্লিউতে আউট হয়ে যায় 4 বল খেলে 0 রান। কিন্তু থেমে থাকেনি জেফ্রি ভান্ডারসায়। 20তম ওভারে এলপিডব্লিউতে আউট করে ফেলে বিরাট কোহলিকে। 19 বলে শুধুমাত্র 14 রান করে হতাশ হয়ে ফিরল বিরাট। এরই সাথে 20 ওভারে 4 উইকেট হারিয়ে ভারতের বোর্ডে 128 রান। তবে এত কিছু করার পরেও শান্ত হয়নি জেফ্রি ভান্ডারসায়। 22তম ও 24তম ওভারে শ্রেয়সী ইয়ের এবং কেএল রাহুলকে আউট করে ফেলে। 9 বলে মাত্র 7 রান করে এলপিডব্লিউতে আউট হয়ে যায় শ্রেয়সী ইয়ের এবং 2 বলে 0 রানে বোল্ড আউট কেএল রাহুল। ভারতের টপ ব্যাটসম্যানদের এক নিমিষেই শেষ করে ফেলেছে জেফ্রি ভান্ডারসায়। ভারতের নামিদামি টপ ব্যাটসম্যানদের যেমন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, শিবান দুবে, শ্রেয়সী ইয়ের এবং কেএল রাহুলকে আউট করেছে জেফ্রি ভান্ডারসায়। কিন্তু আকসার প্যাটেলের আজ যতই প্রশংসা করবে কম মনে হবে। হাফ সেঞ্চুরি করতে ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু 44 বলে 44-এর একটা দুর্দান্ত ইনিংস খেলেছিল আকসার প্যাটেল, যেটা আজ বড় বড় ব্যাটম্যানরাও করতে পারেনি। সেটা আকসার প্যাটেল করে দেখিয়েছে। শেষমেশ ভারতকে 208 রানে অল আউট করে বিজয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা। তো বন্ধুরা, তোমরা আজ কাকে মিস করছিলে? আর তোমাদের কি মনে হচ্ছে আজকের এই ম্যাচের এমন বাজে দুর্গতি কার জন্য হয়েছে? কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।